হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা। এই যে দেখো, ওরা দুই ভাই, কর্ণব তো মোবাইল দেখছে আর স্বর্ণব বলছে আমারও মোবাইল লাগে, আমি দেখব। একটা মোবাইল নিয়ে দুই ভাই ঝগড়া করছে। তারপর দেখো আবার ওদের মিলও হয়ে গেছে, একটা মোবাইল তারা দুই ভাই মিলে দেখছে। আর ওইদিকে বলছে আমাকে ভিডিও করবে না। তো আমি বলছি না, আমি তো ভিডিও করিনি। তারপর বলছে যে আমাকে দেখি, তোমার মোবাইলটা দাও, আমি দেখি তুমি ভিডিও করেছো কি না। মানে বিশ্বাস হচ্ছে না আমি ওদের ভিডিও করেছি কিনা না। আর ওইদিকে দেখো, ছাগলগুলো ছাড়া হয়েছে সকালবেলা, কিন্তু অল্প বৃষ্টি পড়তে না পড়তেই ওরা আবার বাড়িতে চলে এসেছে। মানে ছাগলের গায়ে অল্প বৃষ্টি পড়লেই ওরা আর রক্ষে নেই, ওরা আবার বাড়িতে চলে আসবে। এইদিকে দেখো, বাবা পুজো করছেন আর আমি সব ফলগুলো কেটে দিয়েছিলাম। আর সাথে সাথে আমিও আজ ব্রত করছি। আজ হলো মঙ্গলবার, তো মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর ব্রত করছি। আর এই ব্রতটা আমার চৈত্র মাসে করার কথা ছিল, কিন্তু আমি করতে পারিনি। অনেক ভেজাল ছিল বাড়িতে, আর প্লাস একটা মঙ্গলবারে আমি শীতলা ব্রত করেছিলাম, তার জন্য আরও 3টা মঙ্গলবারে কি যেন ভেজাল ছিল, আর করতে পারিনি। তার জন্য ওই ব্রতটা আমি বৈশাখ মাসে করছি। তো চৈত্র মাসে করার কথা ছিল, পারিনি, চৈত্র মাসের মঙ্গলবারে করছি আর কি। আর এটা হচ্ছে আমার লাস্ট ব্রত, চৈত্র মাসের অবধি লাস্ট ব্রত। তো আজ হলো দই ভাতের ব্রত। তো দিদিভাই আগে করে নিয়েছে আর আমি আজ একাই করেছি, তার জন্য আজ 9টা খিলি দিয়েছি, অন্যদিন তো 18টা দিয়ে থাকি। আর খিলিগুলোর মধ্যে আমি এখন সিঁদুরের ফুটোগুলো দিয়ে দিচ্ছি। তারপর দেখো, আমার আজ ব্রতের সবগুলো রেডি হয়ে গেছে। আর এখন অপেক্ষা করছি বাবার সন্ধ্যা কখন শেষ হবে, আর আমি বসে বসে পাঁচালিটুকু পরে নেব এখন। আর এইগুলো বেলপাতা আর দুর্বাগুলো রয়েছে, এখন এগুলো আমি জলে ফেলে দেব, এগুলো আর লাগবে না। তো বাবার সন্ধ্যা করা এখনও শেষ হয়নি, তো আমি অল্প অপেক্ষা করছিলাম আর কি, কখন শেষ হবে, আর তারপর আমি পাঁচালি পরব। তো তারপর আমার পাঁচালি পড়া শেষ হয়ে গেছে। আর এইদিকে স্বর্ণবের বাবা বলছে ওদেরকে স্নান করে রেডি করিয়ে দাও, আর ওদেরকে নিয়ে একটু বের হব। তো আমি বললাম কোথায় যাবে? তো বললেন যে না, অল্প ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তো আমি স্বর্ণবকে স্নান করিয়ে এখন ওর ড্রেসগুলো পরিয়ে দিয়েছি। তারপর ও বলছে আমাকে আমার চশমা দাও, ঘড়ি দাও, কোথায় বের হলে যেন ওর চশমা লাগবে, ঘড়ি লাগবে, এগুলো ছাড়া কোথায় বের হওয়া যায় না যেন। তারপর ওকে সবগুলো পরিয়ে দেওয়ার পর বললাম যা নিজের জুতা পরে নে। তো বলছে না আমি পারি না, কিন্তু ও নিজেই পারে। তো ওকে জুতো পরিয়ে দিয়েছি। আর দেখো, ওরা দুই ভাই রেডি হয়ে গেছে, এখন ওরা বেরিয়ে পড়বে। তো স্বর্ণবের বাবাও রেডি। তো আমি বললাম যে কোথায় যাবে? তো বলছেন যে আমরা মেলায় যাব। তো স্বর্ণব অনেক দিন থেকে বলছিল মা আমি গান্ধী মেলাতে যাব। তো গান্ধী মেলা তো আমাদের এখানে শেষ হয়ে গেছে অনেক আগেই, কিন্তু ওকে নিয়ে যাওয়া হয়নি। তো আজ আমাদের ওইখানে চলছে বারুণী মেলা। তো স্বর্ণবের বাবা স্বর্ণবকে আর কর্ণবকে নিয়ে যাচ্ছেন বারুণী মেলাতে দুপুরবেলা। তো আমি বললাম মেলাতে তো রাতের বেলা যাওয়া হয়, দিনের বেলা তো মেলা দেখতে কোনো আরামই নেই। তো বললেন যে ডেইলি বিকালবেলা বৃষ্টি চলে আসে, মেলাতে আর তো বৃষ্টির মধ্যে তো আর মেলাতে যাওয়া যায় না। তো আজ ওদেরকে দিনের বেলায় মেলাটা দেখিয়ে নিয়ে আসি। তো দেখো, ওরা 3জন মেলাতে এখন চলে যাচ্ছেন দিনের বেলা। কি যে আরাম দিনের বেলা মেলা দেখতে, ওরাই জানে। আর তারপর দেখো, আজ হচ্ছে পূর্ণিমা। তো পূর্ণিমার দিন আমাদের বাড়িতে তো প্রত্যেক পূর্ণিমাতে ঠাকুরের সামনে ভোগ লাগানো হয়। তো মা ভোগ রান্না করছেন, আর ওইদিকে আমাকে বলেছেন যে শাক কেটে দেওয়ার জন্য। আর আমি যেগুলো শাক কাটছি ওইগুলো হচ্ছে নালি শাক, কেউ এগুলোকে পাট শাকও বলে। তো এগুলো অনেক ঝিরিঝিরি করে কাটতে হয়, আমি ঠিক ভালো করে কাটতে পারি না, তবুও চলার
আর কি চলার বুঝ হয়ে যায়। কেউ যদি ঘরে না থাকেন মানে নিজে যতটুকু পারি মানে হয়ে যায় আর কি। তো আমি কেটেই নিয়েছি আর এখন কিছু সবজিও কেটে দিচ্ছি মাকে, মা রান্না করবেন। তো সবজিগুলো কাটার পর সবজির সব জাবড়াগুলো একসাথে করে একটা গামলাতে উঠিয়ে নিয়েছি, ওগুলো পরে গরুকে দেওয়া হবে খাওয়ার জন্য। আর এই দিকে দেখো এখন আমি আমার জন্য ভাতটা বসিয়ে দেব। আজ শুধু ভাত রান্না করব, কারণ আজ হলো তো বলেছিলাম আজ দই ভাতের ব্রত, তো শুধু ভাতটা রান্না করলেই হবে। তো এইভাবে আমি 9 বার নিয়ে নেব, চালটা 9 বার, তারপর মানে হাতটা মুঠ করে অল্প অল্প চাল আবার 9 বার নিয়ে নেব, আর তারপর চিমটির মধ্যে করে 9 বার চালটা নিয়ে নেব। এইভাবে মানে অল্প অল্প নেব, যেগুলো আমি সব খেয়ে শেষ করতে পারি, একটাও ভাত মানে ফেলতে পারবো না। তো আমি উনুনের মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর মা রান্না করছেন গ্যাসের মধ্যে, তো ওইদিকে আমি আর মানে গেলাম না রান্নাটা বসাতে। তো দেখো আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি ঠাকুরের প্রসাদগুলো নিয়ে এসেছি। তো সবার প্রথম আমি ঠাকুরের প্রসাদটা খেয়ে আমার উপোসটা ভাঙবো, আর তারপর আমি দই ভাত আজ দুপুরবেলা খাবো, আর রাত্রবেলা খাবো শুধু রুটি। তারপর ওগুলো খাওয়া দাওয়ার পর আমি কিছু কথা না বলে আড়াইটা কাজ করব। তো তার মধ্যে আড়াইটা কাজের মধ্যে হচ্ছে আমার খেয়ে দেয়ে যে বাসনগুলো থাকবে ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রাখবো ঠিক জায়গায়, আর যে জায়গায় বসে খেয়েছি ওটা পরিষ্কার করে নেব। তো ওইগুলো করার পর এটা হলো আমার একটা কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমি ঘরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। আর তারপর হলো ছাদ থেকে আমি কাপড়গুলো নিয়ে ওগুলো এক জায়গায় রেখে দিয়েছি, কারণ ওগুলো আমি সুন্দর করে আর জায়গায় জায়গায় রাখিনি। ওটা হচ্ছে আমার মানে অর্ধেক কাজ, আড়াইটা কাজ। তো তারপর দেখো বিকালবেলা স্বর্ণব ওরা চলে এসেছে মেলা থেকে ঘুরে। তো মেলা থেকে নিয়ে এসেছে দেখো বন্দুক, মাস্ক আর কি যেন, বন্দুক না, ওটা হচ্ছে তীর ধনুক। তো ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটা কোনো এক ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা নতুন দেখছো ওদেরকে বলছি, আর যারা অলরেডি করে দিয়েছো তোমরা সবাইকে বলছি প্লিজ আমাকে লাইক করবে আর কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।